বিভিন্ন রকম মানসিকতার মানুষ আছে। সবার ধারণা কিংবা সবার চিন্তা ভাবনা তো একরকম হয় না, তাই না? তবে আমার মনে হয় কি, আমরা যেমনই হই না কেন, আমাদের ভালো হওয়াটা ভীষণ জরুরি। বা কারা আমাকে ভালো ভাবলো কিংবা আমি সত্যিই ভালো কিনা সেটা প্রমাণ করা জরুরি নয়। নিজের কাছে নিজের সৎ থাকাটা একান্ত প্রয়োজন। লোক দেখানো ভালো হয়ে কোনো লাভ নেই। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজতে 10 মিনিট বাকি। দেখো, সকালবেলাতেই কিন্তু আমি সোনাকে রেডি করিয়ে দিয়েছি। ও একদম রেডি হয়ে গেছে, ওকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। আজকে 7টা বাজতে 10-এ এই কারণেই বেরোচ্ছি, কেন কি তো আজকে আমার বর আছে। রাস্তায় বেরিয়ে টোটো পাবো কি পাবো না সেই চিন্তা ভাবনা আজকে আর নেই। আজকে আমরা ঝটপট একদম চোখের পাতা ফেলতে ফেলতে স্কুলে পৌঁছে গেছি বাইকে করে। আর এই যে আমার ছেলে স্কুলে ঢুকছে, তবে সে তার বাবাকে ছাড়া একা ঢুকবে না। আর আমি পিছন পিছন কিন্তু ক্যামেরা করছি। একজন পিতা তার পুত্রের মধ্যে যে নিজের ছোটোবেলা খুঁজে পায়, সেটা কিন্তু আমার বর এবং আমার ছেলেকে পাশাপাশি হাঁটতে দেখে আমি খুব ভালো করে বুঝতে পারছি। সত্যি কথা বলি, এদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখার থেকেও নিজের চোখে দেখে আনন্দটা খুব ভালোভাবে ফিল করতে পারি, জানো। আচ্ছা দেখো, দেখতে দেখতে আজকে স্কুলে কত বাচ্চারা চলে এসেছে। আজকে পরীক্ষা বলে কথা, বাচ্চারা যেমন আছে সেই সাথে গার্জেনের সংখ্যাও কিন্তু সমান পরিমাণে আছে। একটা স্কুলে যখন প্রচুর স্টুডেন্ট হয়, স্কুলটা যখন জমজমাট লাগে, তখন কিন্তু স্কুলটাকে দেখতেও ভারী সুন্দর লাগে, তাই না? তারপরে দেখো, আজকে শীতের আবহাওয়া, তো নানান রকম কালারফুল জামা, টুপি, সোয়েটারও দেখা যায়। যেহেতু আমার ছেলের 1 ঘন্টার পরীক্ষা, তাই আমার বর কিন্তু বাড়ি চলে গেছে, আমি রয়ে গেছি। আবার 1 ঘন্টা পরে আমার বর এসে আমাকে নিয়ে যাবে। এখানে বান্ধবীরা মিলে একটু পাশের বাড়িতে এসেছিলাম, আর সেখানে এসে দেখি প্রচুর লঙ্কা হয়েছে। তবে প্রচুর লঙ্কার মধ্যে আমার কিছু লঙ্কা পছন্দ হয়েছিল, সেখান থেকে আমি 2-4টে বীজ নিয়েছি। এখানে দেখো ছোট্ট ছোট্ট ধানি লঙ্কাগুলো কি দারুণ লাগছে না? আমাদের বাড়িতেও প্রচুর লঙ্কা গাছ আছে, তোমরা জানো, তবে এই ধানি লঙ্কাগুলো আমাদের বাড়িতে নেই। সেজন্য আমি এখান থেকে 3-4টে লঙ্কার বীজ নিয়েছি, আর সেই সাথে কিছু বোম্বাই লঙ্কারও বীজ নিয়েছি। আচ্ছা দাঁড়াও, কী কী লঙ্কা নিলাম তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কিছু ছোট ছোট গোল গোল লঙ্কা, আর সেই সাথে একদম পুচকি পুচকি ধানি লঙ্কা নিয়েছি। এগুলোকে বাড়ি নিয়ে যাব এবং দেবো হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে। এগুলোকে বীজ করা হবে এবং সেখান থেকেই না আমরা নতুন চারা লাগাবো। যদিও বা আমাদের বাড়িতে প্রচুর লঙ্কার চারা হয়েছে, সেগুলো দেখাবো দেখাবো করে তোমাদের দেখানোই হয় না। জানো তো, আজকে না আমরা একটু ঘুরতে এসেছি। কোথায় ঘুরতে এসেছি বলো তো? আজকে আমরা এসেছি ইটভাটাতে। আমার ছেলের স্কুলের পিছনেই হচ্ছে এনকেপির ইটভাটা রয়েছে, সেখানেই এসেছি। তবে একটা উদ্দেশ্যেও আমরা এসেছি, শুধুমাত্র যে এখানে ঘুরতে এসেছি তা কিন্তু নয়। ওই দেখো, ইটভাটাতে আগুন দেওয়া হয়েছে, আরও যে ধোঁয়াটা সোজা আকাশে মিলছে, তাই না? এই ছোট ছোট জিনিসগুলো দেখতেও ভালো লাগে। আর এই যে আমার বান্ধবী সাথী, আজকে আমরা অনেকে এসেছি। আমি, সাথী, পূর্ণিমা, শম্পা, রেশমি, সেই সাথে আরও অনেকে এসেছি ঘুরতে। আর এখানে এসে দেখি এরা ইট বানাচ্ছে। সত্যি কথা বলি, এখানে কিসের জন্য এসেছি জানো তো? আমি শুনেছি যে ইটভাটায় যারা কাজ করে তাদের প্রচুর কষ্ট, আর এদের থেকেও এদের বাচ্চাদের কষ্টটা বেশি। এরা পরার জন্য জামা পায় না, পায়ে দেওয়ার জন্য জুতো পায় না, এরা সত্যিই খুব কষ্টে দিন কাটায়। তবে এটা যে শুধু কানে শুনেছিলাম, আজকে সত্যিই চোখে দেখলাম বাচ্চাগুলোর সোয়েটার নেই, কেউ কেউ প্যান্ট ছাড়াই মাটিতে বসে রয়েছে এই ঠান্ডায়। যেখানে আমরা বড়রাই শীতে জুবুথুবু হয়ে গেছি, সেখানে ভাবো তো যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত কষ্ট করে। আচ্ছা, তার আগে দেখো ওরা কি সুন্দর ইট বানাচ্ছিল। আর এই দেখো, এই ইটগুলো এখন রোদে শুকানো হয়েছে। তবে এদেরকে না ওই ভাটাতে পোড়াতে দেওয়া হবে। পোড়াতে দেওয়ার পরেই কিন্তু একটা প্রকৃত ইট আমরা যেরকম পাই, ঠিক সেরকম টাইপের ইট হবে। এটা না বহু দূর দূরান্ত থেকে আসে, কাজ করে, সারাদিন এখানে কাজ করে। কি দারুণ করে ইট বানাচ্ছে দেখো, ভারী সুন্দর লাগছে না দেখতে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, জানো তো। তাই আমি কিছুটা ক্যামেরাবন্দি করেছি এবং এদের সঙ্গে আমরা কথাও বলেছি। আমি জিজ্ঞাসা করেছি, আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে, আমরা যদি কিছু সোয়েটার দিই আপনারা নেবেন? ওরা বলেছিল হ্যাঁ। তা ভাবলাম আমার ছেলের, রেশমির ছেলের এবং পূর্ণিমার ছেলের প্রচুর জুতো এবং সোয়েটার আছে,
পরের দিনকে না এদের বাচ্চাদের জন্য নিয়ে আসবো। একটা সত্যি কথা বলি, আমরা তো ঘরের বউ, আমরা তো এই সংসার জগৎ ছেড়ে খুব একটা বেরোতে পারি না। তবে এই সংসার জগতের বাইরেও এমন জগৎ আছে যেখানে প্রচুর মানুষ প্রচুর কষ্ট করে দিন কাটায়, সেগুলো একটু রাস্তায় বেরোলেই কিন্তু দেখা যায়, তাই না? যা আমরা এই সংসার জীবনের মধ্যে সচরাচর দেখতে পাই না। আমরা ভাবি যে জীবনটা খুব সহজ, তবে আমরা ভুল। জীবনটা খুব সহজ নয়, অনেক মানুষ অনেক কষ্ট করে জীবনযাপন করে, বাস্তবতাটা বড্ড কঠিন। আচ্ছা, এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওনারা সোয়েটার নেবে কিনা। ওনারা সোয়েটার নেবেন বলেছে। এখান থেকে কথা বলতে বলতে ঝটপট সরে গেলাম, কেন কি মাটি বোঝাই করা একটা ছোট্ট ভ্যান আসছে খুব ব্যস্ততার সঙ্গে। আসলে এরা খুব ব্যস্ততার সঙ্গেই কাজ করে, সেই জন্য সচরাচর খুব একটা দাঁড়িয়ে যে এদের সঙ্গে কথা বলা যায় তা কিন্তু যায় না। তবে কথা বলা যাবে, সেটা সাইডে দাঁড়িয়ে, এদের কাজের মাঝখানে নয়। আচ্ছা, মোটামুটি এখানে আমরা সবাই মিলে ঘুরলাম। এক একটা জায়গায় ঘুরতে গেলে এক এক ধরনের অভিজ্ঞতা হয়, জানো তো। আজকে আমিও না এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সবাই বলে না যে জীবনে ভালোভাবে বেঁচে থাকতে খুব একটা টাকা পয়সার দরকার হয় না, বাড়ি গাড়ি লাক্সারি জিনিসপত্রের দরকার হয় না। তবে কিছু কিছু সময় এই ভাবনা চিন্তাগুলো ভুল। জীবনে বেঁচে থাকতে গেলে টাকা পয়সার অবশ্যই দরকার আছে। টাকা পয়সা ছাড়া জীবনে চলা যে কতটা কষ্টকর, তাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখছো, এদের দেখলেই বোঝা যায়। জীবনে ভালো থাকতে গেলে যেমন পরিবারকে সঙ্গ দেওয়া জরুরি, ঠিক তেমনই জীবনে ভালোভাবে বেঁচে থাকতে গেলে উপার্জন করে আর্থিক দিকে স্বাবলম্বী হওয়াটা একান্ত জরুরি। নাহলে দিন শেষে কষ্ট করতে করতে এই জীবনটা কোথায় হারিয়ে যাবে আমরা কেউ বুঝতে পারবো না। আর এই জীবনটা কিন্তু উপভোগ করার জন্যই। কে জানে বলো তো যে এর পরের জীবনে আদতেও আমরা মানুষ হয়ে জন্মাবো কি জন্মাবো না। তাই মানুষ হয়ে যখন জন্মেছি, সব রকম শখ আহ্লাদ, জীবনের প্রত্যেকটি আনন্দ উপভোগ করা অবশ্যই জরুরি। আচ্ছা, শুধু তো বকবক করেই গেলাম, তোমরা কি কেউ খেয়াল করেছো যে এই ইট ভাটার পরিবেশটা কি দারুণ, আর এই মাটির স্তূপটাকে একদম একটা পাহাড়ের মতো মনে হচ্ছিল না বলো? যাই হোক, গল্প করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেছে। এরপর আমরা কিন্তু বাড়িও চলে এসেছি। ভাগ্যিস ঘরবাড়ি গুছিয়ে গিয়েছিলাম, তার জন্য আলাদা করে আজকে আর কোনো চাপ নিতে হবে না। এদিকে সমস্ত কিছু দেখো গোছানো গাছানোই আছে। সুবিধা হয়েছিল আমার বর বাড়ি থাকাতে। আগের দিন আমার ছেলেটা পরোটা খাবে বলেছিল, তাই আজকে আমার বর কিন্তু পরোটা নিয়ে এসেছে। আজকে সকালের খাবারটা আমরা পরোটা, সেই সাথে আলু ফুলকপি আর মটরের তরকারি এবং একটা করে নলেন গুড়ের রসগোল্লা দিয়ে কমপ্লিট করছি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কমেন্ট পড়ি। হ্যাঁ, পিভি দাস দিদিভাই কমেন্ট করেছে, আসাম দারাঙ্গিরি থেকে। আমার কমেন্টটা পড়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার মেয়ে মৌমিতা কমেন্টটা করেছে, মৌমিতার নামটা নিও। আচ্ছা মৌমিতা, তুমি কেমন আছো, তোমার বয়স কত এবং তুমি কিসে বড়? নেক্সট ভিডিওতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি আমার ভিডিওগুলি ভালোবেসে দেখে কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এখানে আমি সকালবেলার জলখাবারটা রেডি করে নিয়েছি, চেয়ারগুলোও সাজিয়ে নিয়েছি। একটা প্লেট বেশি রেডি করেছি, কেন কি ও ঘরে আমার শাশুড়ি মা রান্না করছে, তাকে দিতে হবে। আর এরপর আমরা নিজেরাও খেতে বসবো। ভিডিওর এ পর্যায়ে এসে তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।